শীতের আবহে কচি শিমের ভর্তা সুস্বাদু রেসিপি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শিম ভর্তা করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ। এই শিম ভর্তাটা আমি কিভাবে করেছি চলুন দেখি। এর জন্য শিম নিয়েছি, ভালো করে দেখে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। কড়াই গরম করতে হবে না, কড়াইতে শিমগুলি দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি এরকমভাবে যে শিমগুলি সেদ্ধ হওয়ার পর আর জল থাকবে না। নুন পরিমাণ বুঝে, আর দিতে হবে না, প্রয়োজনে নুন দেব। ঢাকা দিয়ে দিলাম। এগুলি এই ফ্লেমে প্রথম ফুটে উঠেছে, এরপর ফ্লেমটা লো করে দেব। এই যে লো করে দিলাম। এভাবে শিমগুলি সেদ্ধ হবে। শিমের ভেতরে পোকা থাকে, এই পোকাগুলি কিন্তু দেখে দেখেই কেটেছি। আলুতে শিম দেখে কেটে নিলে পোকাগুলি দেখা যায়। পোকার বাসা দেখা গেলে ওই জায়গাটা ফেলে দিতে হয়। শিমের বিচির মধ্যে পোকাটা থাকে। শিমগুলি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি, সেদ্ধ হচ্ছে এখানে। বাকি উপকরণ হলো ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা নুন জলে ভিজিয়ে রেখেছি। তারপর ভালো করে ধুয়ে নেব। আর এই যে জারটা, এটাতে ভর্তাটা করব, এটা গরম জল দিয়ে ধুয়ে নেব। জলটা ফুটিয়ে নিচ্ছি, ঢাকনাটাতেও দেব। এই যে জলটা ফুটছে, ফুটন্ত জলটা জারের মধ্যে দিয়ে নিচ্ছি। কারণ কি, কাঁচা খাওয়া হবে তো, ধনেপাতা রসুন এগুলি তো কাঁচা খেলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হয়। আর এদিকে শিমের জলটা মরে গেছে আর শিমগুলি নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। সুন্দর ভর্তা হবে এগুলি দিয়ে। এগুলি এখন ঠান্ডা করে নিচ্ছি এভাবে খুন্তি দিয়ে। ঠান্ডা না হলে জারের মধ্যে দেওয়া যাবে না, শিলনোড়ায়ও করা যায়। আমি জারের মধ্যে করব, এর জন্য ঠান্ডা করে নিচ্ছি। শিলনোড়ায় করতে গেলেও ঠান্ডা করে নিতে হবে, গরম ধরতে পারা যাবে না। আস্তে আস্তে এগুলি ঠান্ডা হয়ে গেছে। এই যে শিমগুলি এখন জারের মধ্যে নিয়ে নিচ্ছি। গরম জল দিয়ে তো জারটা ধুয়েছি, ঢাকনাটাও ধুয়েছি। এখন এই যে ঠান্ডা হওয়া শিমগুলি নিয়ে নিলাম। খুব কচি শিমগুলি, তাজা শিম। এই যে ধনেপাতা রসুন তো ভেতরে আছে, কাঁচা লঙ্কাও আছে, এই যে একসাথে দিয়ে দিলাম। এখন আরও একটু নুন দিতে হবে। ধনেপাতা দেওয়া হয়েছে, রসুন কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, আরও একটু নুন দিয়ে খুন্তি দিয়ে এভাবে করে দিচ্ছি। খুন্তি দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। জল ছাড়া করব তো, আর শিম সেদ্ধর মধ্যে তো জল আছে, এই জলেই ধনেপাতা রসুন কাঁচা লঙ্কা পেস্ট হয়ে যাবে। আর এই যে মেশিনে বসিয়ে কিছুক্ষণ পর পর এইভাবে করে দিচ্ছি, তাহলে সবগুলি রসুন সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। এটা কিন্তু জারের ভেতরটা দেখাচ্ছি। জারেরটা এখন ঢেকে দিলাম। এই যে ঢাকনাটা তুলে আবারও এভাবে করে দিচ্ছি, তাহলে সুন্দরভাবে পেস্ট হবে শিম রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা। শিম অনেক সময় কয়েকটা গুটাই থেকে যায়, কিছু করার নেই, জারের মধ্যে করলে এরকমই হয়। এভাবে সবগুলি পেস্ট করে নিলাম, একটা বাউলের মধ্যে নিয়ে নেব। এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর নতুন বন্ধুরা দেখুন, ভালো ভালো ভিডিও পাবে, সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, 100টা লাইক চাই। এভাবে তোমরা এটা রান্না করে খাও, তোমরা ভালো থাকো। ধন্যবাদ।